প্রত্যেক কিছুর জন্য যদি দলিল প্রয়োজন হয় তাহলে আমরা চলতেও পারবো না, আমাদের সবকিছু স্টপ হয়ে যাবে, একদম বন্ধ হয়ে যাবে। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মেমোরিতে একটা জিনিস পেশ করছি। আপনার বলুন, মসজিদের মধ্যে এখন যে মিম্বর আছে, এ ধরনের মিম্বরের দলিল কোথায় আছে? টাইলস করা মসজিদে নামাজ পড়ার যদি কেউ দলিল খুঁজে, হুজুর এই ধরনের সুন্দর টাইলসের উপরে নামাজ পড়া যাবে কিনা, দলিল ছাড়া যখন আপনি মানতেন নারাজ, তো আপনাকে তো টাইলসেরও দলিল দিতে হবে। মসজিদকে এত সুন্দর করেছেন, কত সুন্দর করে মসজিদ করেছি, আপনারা করেছেন, সবাই করে। এত সুন্দর করে মসজিদ করা যে মসজিদে ঢুকলে মানুষ মসজিদের কারুকার্যকলাপের দিকে নজর যাবে, মসজিদের সুন্দরের দিকে মানুষ দেখবে। এই ধরনের মসজিদ করা কিতাবের মধ্যে মকরু লিখেছে, নাজায়েজ লিখেছে। তো আমার হুজুররা এগুলোকে জায়েজ কিভাবে করলেন? আমি তো চ্যালেঞ্জ করতেছি, মসজিদকে এত সুন্দর করে বানানোকে হানফি মাযহাবের ফতোয়ার কিতাবে মকরু বলেছেন। তো আপনারা এই মকরুকে জায়েজ কিভাবে করলেন? হতান বুঝতে না বা বুঝতে লিখবে না। রাসূল পাক সারা জীবন মাটি এবং গাছের বানানো পাত্রের মধ্যে খানা পিনা খেয়েছে। মাটি অথবা গাছের খোসা করে বিভিন্ন রকমের পাত্র বানানো হয়েছে, পাত্র খুঁদিয়ে বানানো হয়েছে মাটি দিয়ে। তো আপনারা যে কি বলে কাঁচের বাসন, মেলামাইন, বিভিন্ন রকমের বস্তুসমূহ যে ব্যবহার করেন, এগুলোর যদি কেউ বুঝে হুজুর এগুলো জায়েজ আছে কিনা, এগুলো দলিল দেন। তো কোন মৌলবী এগুলোর দলিল দিতে পারবে না। একটি কথা আপনারা মনে রাখবেন, এভাবে যদি আপনি আপনার সব ক্ষেত্রে দেখেন, দুনিয়াবী ক্ষেত্রে দেখেন, শরীয়তের ক্ষেত্রে দেখেন, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। যেমন এগুলো যেগুলো বলছে, কেউ বলবে এগুলো দুনিয়া, এগুলোর জন্য শরীয়তের দলিল লাগবে না। তো আমি আপনাদের কাছে শরীয়তের কথা বলতেছি। দেখেন, মসজিদের মধ্যে ইমাম নামাজে মাইক ব্যবহার করা কিভাবে জায়েজ হবে? এটা তো আপনারা নামাজের মধ্যে ব্যবহার করতেছেন। নামাজের মধ্যে ইমাম সাহেব মাইক ব্যবহার করতেছে না? তো কেউ যদি বলে হুজুর নামাজের মধ্যে ইমাম যে মাইক ব্যবহার করতেছে, এটা তো শরীয়ত। কোন মানুষের মসজিদের মধ্যে মাইক কিনে দান করেছে, তো একজন মানুষ মাইক কিনে 30-50 হাজার টাকা দিয়ে মসজিদের মধ্যে মাইক খরিদ করে মসজিদের মধ্যে অক্ফ করেছেন, দান করেছেন, সে কি এমনি দিয়েছেন না সওয়াবের নিয়তে দিয়েছেন? তাহলে মাইক ব্যবহার করা, এ ধরনের মাইক দেওয়া কিতাবে কোন কিতাবে আছে?
ইনকি কত হইলে যে মশাল্লার উপরে আপনার নামাজ পড়তেছেন, সুন্দর সুন্দর দুবাই আবুধাবি থেকে হাজুল হেরমাইনগঞ্জ মক্কা শরীফ হজ করে আসার সময় সুন্দর সুন্দর যেই নামাজের মশাল্লা সমূহ আনতেছে, এগুলোর উপরে নামাজ পড়া জায়েজ কিনা হুজুর দলিল সহকারে বয়ান করুন। তো হুজুর আইনের দলিল কটা পাইব? আইও আরে স্টেজ চলে আইও হুজুর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমরা যে পোশাক পরিধান করতেছি, এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের পোশাক ব্যবহার করেছেন? তো এই ধরনের পোশাক ব্যবহার করা কোন কিতাবে আছে? পারবো না। এগুলো তো শরীয়তের মধ্যে অন্তর্ভুক্ত, আমলের মধ্যে অন্তর্ভুক্ত, সওয়াবের নিয়তে করা হয়। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, রাসূল পাকের সাহাবা, আল্লাহর প্রিয় হাবিব হজের মধ্যে তো প্লেনে করে যায়নি। কোরআন শরীফের মধ্যে প্লেন ব্যবহার করার কথা তো কোরআনে নাই। কোরআনের মধ্যে আছে যে বিভিন্ন সাওয়ারির উপর করে হজে যাওয়া। তো প্লেনে করে হজে যাওয়া কোন কিতাবে আছে? জায়েজ কিনা দলিল পেশ করে। ইনো দলিল আছে না? নামাতে আছে না? মক্কায়ে মুআজ্জাম আপনি হেরমের মধ্যে যদি এখন যান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার যুগে, নবীর যুগে, তাবিঈন, তবে তাবিঈনের যুগে যে সিস্টেম ছিল কিচ্ছু নাই, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তো এগুলোর জায়েজের দলিল কোথায়? ইন ইন কেনা কইলেন এলা বেগুনে ঘরে জানল কথা জিনিস জান নাকি দনন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বুখারী শরীফ ছিল, এটা আলেমুল সে বহুত আলেম। রাসূল পাকের যুগে কোন সাহাবা, কোন তাবিঈন, তবে তাবিঈন বুখারী শরীফ নামে কোন কিতাব পড়েছিল? উসুল পড়েছিল, বলাগাতের কিতাব পড়েছিল, নুহু সরফ এগুলো পড়েছিল? সাহাবায়ে কেরামের যুগে এ ধরনের কোন মাদ্রাসা ছিল, স্কুল ছিল? কিছু তো ছিল। তো কেউ যদি বলে বুখারী শরীফ পড়া, ক্লাস যাওয়া, এই ধরনের সিস্টেমে তালিম শিক্ষা দেওয়া কোন কিতাবে আছে? দলিল দাও। এক সময় দিয়ে অনরানা মিলাদুন নবী খানা ফিনা করি এর বিরিয়ানি করতে করি। এক সময় আমি বিরিয়ানিরই বোধ মুলুই হলে ময়লার লয় তুলনা করছি। ইয়া এলে বিরিয়ানি 13 মাদ্রাসার বার্ষিক সভা মধ্যে ফাঁকার না ফাঁকা গরু জহরন বিরিয়ানি ফাগন যদি বেদাত না যায় তো গরু জহরন বিরিয়ানি ফাগনি তো তোমার মাদ্রাসাত করতে লিখো, তোমার মাদ্রাসাত করতে লিখো আর মিলাদ শরীফত করি। আপনারা যদি বার্ষিক সভায় বিরিয়ানি করার জায়েজের দলিল দিতে পারেন, আমরা মিলাদুন নবীর মধ্যে বিরিয়ানি করার দলিল পেশ করতে পারবো। ইন ইন কোন সওয়াল নয়,
এখন প্রশ্ন না। ভালো জিনিস সব সময় ভালো, ভালো জিনিস বড় করে মাথা না, ভালো জিনিস সব সময়, এটা নবীর যুগে থাকুক না থাকুক, সাহাবায়ে কেরাম এটা করুক বা না করুক, ভালো কাজ কিয়ামত পর্যন্ত ভালো, আর খারাপ কাজ নবীর যুগে হলেও খারাপ। আইগো মিসাল কই ওগো হাদিস শরীফ কই বুখারী হস্তবিন এখন অনরাত এই আস্তে বুঝি বেলে বুঝো, তারপরও আই খুশি অনর সুন্দর করণর দলিল দিয়ে কোরআনত তো আগে এনে এলজামি খুঁজছে না। কোরআন শরীফ তখন সাজজার দলিল দেয়া যাবে, খুশি অনর দলিল দেয়া যাবে, এনে আগেই নাই খুঁজছে গোয়াদ শিল্প নেবে বড় গুরুত্বপূর্ণ। বুখারী শরীফে এই হাদিসটি কিতাবুত তাহাজ্জুদের মধ্যে বর্ণিত হয়েছে। বুখারী শরীফে কিতাবুত তাহাজ্জুদ আছে, তাহাজ্জুদ নামাজের পর্ব, এই তাহাজ্জুদ রাসূল পাক সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ইতারা কাল সাথে বদি নাইনি আনতে সাত টান লই কত আমার বাজার তোর নিয়ে না শিক্ষারা বিক্ষেরে গতি গতি মাতির না পারি, ঠান্ডায় গরমে শরদে এনে বুড়া মানুষ, এনে অসুস্থ, এনে দুর্বল, আরো বেয়া উজুর অলি কতন কতন উড়িয়ে রাই এই যে কত হ্যাঁ আচ্ছা তার কতন কতন কত বই আছে কোন আস্তে চাই বুখারী শরীফে আর উজুর তার আছে আলেমল তাইলে বেশি ভালো লাগে। একদিন এন্দাল ফজর, এন্দাল ফজর মানে সকালে, ফজরের নামাজের আগে হবে অথবা নামাজে পরে হবে, সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেছেন। সাহাবায়ে কেরাম নবীর পাশে আছে ব্যাং বসে সুন্দর করে নবীর সামনে তো বড় আদবে আল্লাহ হাবিবের সামনে বসে রাতিয়ে ফজরের নামাজের আগে হইব, এনে কিতাব লেখা যে এন্দাল ফজর, এন্দাল ফজর হচ্ছে ফজর হয়তো শেষ হইয়ে নামাজ শেষ হইয়ে অথবা নামাজ এখনো শুরু হয়নি। বইয়ের তো সিফরময় সাহাবায়ে কেরামুল বেন আছে আর নবীর ভিতর তো বেলালরে ডাকি খারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, বেলাল এদিকে আসো। তো আর নবী হযরত বেলাল তুই বড় বড় একখান সুন্দর একখান নিশ্চয় একখান আমল করো, নিশ্চয় তুমি কোনো একটা গুরুত্বপূর্ণ আমল করো। বেলালের হতে সাহাবায়ে কেরাম হলো সামনে, নিশ্চয় তুমি কোনো একটা আল্লাহর বড় পুরস্কার পাওয়ার জন্য এই ধরনের একটি বড় ধরনের কোনো একটি আমল তুমি করো, তুমি বলো সকলের সামনে সে আমলটি কি। তো বেলাল বলতেছে ইয়া রাসূল আপনি এটা কেন বলতেছেন? আমার নবী বলতেছেন আমি যখন ওই জান্নাতে যাই সব সময় আমি তোমাকে আমার আগে আগে হাঁটতে দেখি। একটু বড় করে বলুন না, সো আগে আগে হাঁটতে দেখি। বেলাল কেন বলছে ফাইজা রাআইতুকা ফিল জান্নাতে ওয়া সামাতু দুফান আলাইকা ফিল জান্নাতে, যখন আমি জান্নাতে যাই আমার আগে আগে তোমার জুতার আওয়াজ শুনতে পাই
জান্নাতের মধ্যে তুমি আমার আগে আগে হাঁটতেছো। কি বোঝা যায়? বেলালে এন একখান আমল করে যে আমল্লার মুস্তাফায় গত্যু না ভালো, কিন্তু নবী গত্যু ন কিন্তু বেলালে গড়ে। এখানে এখানে গভীরভাবে চিন্তা করি, আমরা জ্ঞানী মানুষ। আমার নবী বললেন, সেবা এ আমার বেলাল, তুমি বলো কোন আমলটি তুমি করো যে আমলের বিনিময়ে ফলে তোমাকে আমি জান্নাতের মধ্যে আমার আগে আগে চলতে দেখি, তোমার নালাইন জুতার আওয়াজ আমি শুনতে পাই। তাহলে নবী যারা মহব্বত করে ইবের কথা করলে আওয়াজ করলে শুধু নবী ইয়ান জানে জানো ইবে আড়িবের সময় আওয়াজ করলেও ইয়ানো মুস্তাফার কাছে হেফাজত থাকে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আনা তো বেলালের আড়িবের সময় জুতায় করলে কত মানুষ আড়েন, কিন্তু বেলালের হাঁটার ধরন চলন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর হাঁটার জুতা নালাইনের আওয়াজ মুস্তাফা কিভাবে বুঝলেন? বহুত মানুষ আছে যে ইতারা আইতুলাইলি রাস্তা দিয়ে আইতুলাইলি, বহুত মানুষ সারা কাছে ইতারা খোঁজে অমুক অমুক কিন্তু যার এবার জোতার আওয়াজও নিয়ে রে বহুত মানুষ অনুমান করতে পারে অমুক এই রাস্তা দিয়ে যাচ্ছে। নবী বেলাল, বেলাল তুমি কি কাজটি করো যে কাজের বিনিময়ে আল্লাহ তোমাকে এত বড় একটা সম্মান দিয়েছে, যখন আমি জান্নাতে যাই তোমাকে আমার আগে আগে তোমার নালেন সামেতু দুফা দফা দিফা তিনু কেরাত আছে নালাইকা ইয়া বেলাল, তোমার নালাইনের জুতার তোমার পায়ের আওয়াজ শুনতে পাই, আহত তুমি আমার আগে আগে চলতেছো জান্নাতে। তুলিয়ানের দ্বারে বুঝা যাচ্ছে বেলাল এনেকেন খাম করে জিয়ান নবী গত্য না হয়। যদি নবী গত্য হইতো তাহলে নবী হইতো বেলাল তোমার আই অমুক আমলিয়ান গত্যম কই যে এই আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে এভাবে এভাবে সম্মানী করেছেন, এই বাবা সম্মানী করেছেন। কথাইলেন হইতো ইয়া তো বেলালের কথা তুই কি আমল করো? আচ্ছা এনে নবী এনে জানে না জানে? জানে। কি আমল করেন নবী জানে। তার হরিণ আনুষ্ঠানিকতা, এটা একটা সিস্টেম। আমার নবীর মকসদ হলো, ওই বাবা আমার নবীর মকসদ হলো বেলাল সাহাবায়ে কেরামদের সামনে বলবে, মুস্তাফার সমর্থন দেবে, সাহাবায়ে কেরামের মধ্যে সেই আমল করার স্পিরিট পয়দা হয়ে যাবে। ইন বেয়াগিনের হিকমত আছে, আপনি তো বেয়াগিন নবী জানে, বেন নবী জানে না জানে। সম্মানিত হাজিরিন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রিয় মাহবুবের এই আলোচনায় তিনি স্তব্ধ হয়ে গেলেন। কাজ উনি করেন, ফল মুস্তাফা দেখতেছে। কাজ করেছেন উনি, সওয়াব আর ফসল নতিজা দেখতেছেন মুস্তাফা। জিবে বোধ কি হয় ওয়াবি টোয়াবি ভাইলে কবে যায় নবী যদি বেলাল কি আমল করেন জানতো তো ইল্লে করি কে ফুসল লই তৈলে বোঝা যাচ্ছে বেলাল কি আমল করে ইয়ান না জানে। কথা দুশ্মন যারাই তারা সুযোগী খুঁজিব, কিন্তু হাদিসের ভিতরে জবাবিয়ান আছে, আবার এর জবাব আছে। সেই হাদিসটির ভিতরে এর জবাব আছে, সেটা হলো আপনারা বলুন, হযরতে বেলাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মসজিদে নববীতে
বেলাল বেলালের হুজরায় 20 গজ দূরে 50 গজ দূরে বেলাল কি করে না করে এটা নবী জানবে কি জানবে না আপনারা এটার উপর বুঝেন। মুস্তাফা মদিনায় বসে যদি কোটি কোটি মাইল দূরে জান্নাতের ভিতরে বেলালকে দেখতে পায়, ওনার হাঁটার আওয়াজ শুনতে পায়, সেই মুস্তাফা গোরের কাছে বেলাল কি করে দেখতে পায় না? হাদিসের একটি অংশের মধ্যে আছে আমার নবী জমিনে বসে জান্নাতের ভিতরে দেখতে পায়, তো মুস্তাফা মদিনায় বসে বেলালের হুজরায় দেখতে পাবে না? কি হন ওনারা কি হন? ইন রসুল পাক শুধু প্রশ্ন করছে যে জানতে চাই যে আনুষ্ঠানিকভাবে আলোচনা হলে সাহাবায়ে কেরাম শুনবে, এদের মাঝেও এর উপর আমল করার স্পিরিট জজবা পয়দা হয়। আর বাজি তারা বইয়ের যদি উগো ছাত্রের প্রশংসা করে, অমুক ছাত্র বড় ট্যালেন্ট, ভালো রেজাল্ট বুঝছি, ইতারা একজন একজনের যদি উগ্র ছাত্রর ট্যালেন্ট হয়ে যে আলোচনা করে, ইয়ার দ্বারা আর্গুমেন্ট শুনিলি আর্গো ফোয়াই শুনিলি, ইতের ভিতরে একটা স্পিরিট পয়দা নয়। বোধ বালা কথা ন জানিলেও ইয়ার আনুষ্ঠানিকভাবে খোয়া যায় যে অনুপ্রেরণা জাগি বেললাই স্পিরিট পয়দা হয়ে বেললাই। এই সমস্ত আসরার নবুজিলি হাদিসে পাকে অ্যাক্সিডেন্ট করবেন, কোরআন শুনবেন, তর্জমা করতে যাই না মানছি ইউনে অপব্যাখ্যা করে। আচ্ছা আচ্ছা, হযরতে বেলাল উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো এত বড় কোনো আমল করি না, আপনি আমাকে যেভাবে দেখেছেন এদের বড় আমল তো আমি এমন কিছু করি না, তবে ইয়া রাসূলুল্লাহ আমি একটি কাজ করি, সেটা হলো আমি যখনই উযু করি আমি উযুর সম্মানার্থে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ি। কি পড়ে? উযু করি এর বল মানছি সুযোগ ফেলে মাত্র 2 রাকাত নামাজ পড়ে। উযু জাড়ে বানিও এটা যদি ফরক নামাজ শরীরের প্লেস না থাকে, উযু জাড়ে মানে গেলে প্লেস থাকিব না। অনেক মসজিদে ঢুকে হলেও ঘরে এসে হলেও আপনি উযুর সম্মানার্থে আপনি তাহিয়াতুল উযুর সম্মানার্থে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, অনেক বড় ফজিলতে সওয়াবের। আমরা কোন চাই ইমামে উলামাও আছে। হযরত বেলালকে আমার নবী বলতেছেন, এ বেলাল, তোমাকে তো আমি তাহিয়াতুল উযুর নামাজ পড়ার জন্য তো বলিনি, কেন তুমি পড়েছ? রাসূল পাকের এটা বলার বরং নবী বলতেছেন, বেলাল তোমার এই আমল আমি না বললেও কাজ তো বলো। ইবইদের নুকতা, ইবইদের ফেকা, এটার আমি হুকুম করি নাই, আমি অলরেডি তোমাদের কাছে আছি, এটার হুকুম তো আমি তোমাকে করিনি, কিন্তু তুমি এটা ভালো কাজ আল্লাহর প্রেমে নবীর রেজার জন্য করেছো। আমিও তোমার এই কাজের ফল দেখেছি, জান্নাতের মধ্যে তোমাকে আমি হাঁটতে দেখেছি। এ বেলাল, আজ থেকে আমি আমার উম্মতকে এই মশলা বলে যাচ্ছি, ভালো কাজ হলে আমার অনুমতি লাগবে না, ভালো কাজ কিয়ামত পর্যন্ত ভালো থাকবে। খামদিয়ান বালা এর সব সময় কি চাইবো বলা থাকবে। ইয়ানে কেন গই আর কান আর গো দলিল আছে, এটা আর তার বেগম বালা বালা আলমের ফল তার এলম তাজা এসব কিতাব মধ্যে নবী ফরমান যে মা রাআহুল মুমিনুনা হাসানান। রাসূল পাক জানে কিয়ামতের আগে বা পৃথিবীর মধ্যে যখন মুসলমান মামালিকে ইসলামিয়া যখন বেড়ে যাবে, মানুষ যখন বাড়বে, সমস্যাও বাড়বে, মশাইলও বাড়বে।
সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস থেকে মসলা বের করে আনার জন্য আমার নবী একটি সুন্দর একটি অপশন রাস্তা ক্লিয়ার করে দিয়ে গেছেন। আমার নবী বলতেছেন মা রাআহুল মুমিনুনা হাসানান, মা রাআহুল মুমিনুনা হাসানান। কিয়ামত পর্যন্ত যেই কাজগুলোকে আমার উম্মত ঈমানদাররা গ্রহণ করে নেবে, পছন্দ করবে, আমি নবী কিয়ামত পর্যন্ত এটার পক্ষে আমি সমর্থন দিয়ে গেলাম। মা রাআহুল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানান। ঈমানদাররা যে কাজটিকে দ্বীনের জন্য, ইসলামের জন্য মহব্বত করবে, ভালোবাসবে, গ্রহণ করবে, ঈমানদারের কাছে ভালো লাগলে এটা আমার আল্লাহর কাছেও ভালো লাগবে। এ প্যান্ডেলিং লাইটিং সুন্দর করে নবিল্লা সাজাইও যে আশেক ঈমানদার সুন্নি হলতে ভালো লাগে না খারাপ লাগে? এখানে বড় করে হয় না, ভালো লাগে? হাত তুলে বলেন, হাত তুলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া জশ্ন জুলুস ঈদ মিলাদুন নবী, শাহ শ্রীকু জিন্দাবাদ, আমিনুল ইসলাম হাশিমি জিন্দাবাদ। এগুলো আপনাদের কাছে যখন ভালো লাগতেছে, আপনাদের কাছে যখন এগুলো পছন্দ হয়েছে, এই থেকে ১,৫০০ বছর আগে মুস্তাফা বলেছেন আমার উম্মত আশেক প্রেমিকদের কাছে যেটা ভালো, আমার খোদার কাছেও সেটা ভালো, আমি স্বীকৃতি দিয়ে গেলাম। ভালো লাগে, বিরক্ত ভালো লাগে। আর ইন কি আর দেশের যারা মিলাদুন নবী দিন করলে যারা বেদাত হয়, ইতারা ফুয়ার বিয়ে মিদি করলে আবার না যায় না, আমরা চাইন না ফুয়ার বিয়ে মিদি করলে এতে দা মাইয়ে বিয়ে দিওর সময় করলে এতে দা হই, এতে হইও না ইম বেদাত ইন্ন গুজ্জু। তারপর ফুয়ায় অনেক হইব, জবাব দিব। আমি অনেক জায়গার মধ্যে দেখেছি ছেলে সন্তানের বিবাহের মধ্যে সাজসজ্জা করেছে, কল্পনাও করতে পারবেন না এ ধরনের সাজসজ্জা। তো আমি যে কোনো, আমি নাম বলতেছি না, একটি বড় মৌলবীর সন্তানের বিবাহের মধ্যে এটা দেখেছি, যে ব্যক্তি নবীর জন্য সাজাইলে বেদাত বলে। তো আমি চিন্তা করলাম যে মানুষের কাছে সন্তানের সম্মান বেশি নবীর চাইতে, সন্তানের জন্য করাকে বেদাত বলে না, আর মুস্তাফার জন্য বললেন বেদাত বলে। তাহলে বোঝা যাচ্ছে তার কাছে সন্তানের যে পাওয়ার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহব্বত তার কাছে নাই। নবীর জন্য করলে তার জ্বলে, আর ছেলের জন্য করা হলে সে এটার কিছু বলে না, কিছু মানে খুশি। এটা হলো নাজায়েজ হলে, সাজসজ্জা করা যদি নাজায়েজ হয়, মুস্তাফার মাহফিলে করলে যদি নাজায়েজ হয়, ছেলে সন্তানের বিবাহের মধ্যে করলে তো ডবল নাজায়েজ হবে, হারাম হবে। তিন কেন করো? মা রাআহুল মুমিনুনা হাসানাত ফাহুয়া ইনদাল্লাহি হাসানাত। ইনরে যারা এই বেদাত খর, নাজায়েজ খর, আই অনুরাগে উত্তরাইছে তো ভালো লাগে। আই অনুরাগ গো কিতাবের হল আই এখানে ঘটনা কই, ইয়ে এখানে মনত করিবেন, খেয়াল করছেন। ইবগু দলিল, ইবগু উসুল ভিত্তিতে। উসুল কি? লা ইসরাফা ফিল খায়র, লা ইসরাফা ফিল খায়র। खैर माने अच्छे कामों में, खैर में इसराफ नहीं। अपचय যারা কয়, অপচয় শরীয়তে আমি দেখি নেই, জায়েজ নেই। অপচয় নামাতে তারা অপচয় জায়েজ নেই। তো অপচয় জায়েজ নেই যে শরীয়তের মধ্যে
প্রকৃত কথা। কিন্তু খায়ের ভালো কাজের মধ্যে অপচয় নেই। জানেন কি, আপনি গরিব দুঃখীকে 500 টাকা দিতে পারবেন, কেউ যদি ওখানে 1000 টাকা যদি দান করে, ইনকি ভালো হইল না খারাপ হইল, ভালো ও তুমি তো 500 টাকা দিতে পারবে, যে মানুষ 1000 টাকা দিলে কিনলে ইয়ান কনে কি হয়, আইব হইব না, ইসরাফ হইব না, অপচয় বলবে না উদারতা বলবে, মহব্বতের কথা বলবে। ওগো মানুষে রাতিয়ে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, এবার যদি খোঁজে না 12 রাকাত পর্যন্ত, তো যদি কেউ যদি খোঁজে এত কিনলে বেশি খরচ কিনলে করতে 8 রাকাত পড়ো, 12 রাকাত কষ্ট কিনলে করতে, ইয়ান তো অপচয় হইব, কষ্ট হইব, অতিরঞ্জিত হইব, এলে হইব না, বরং বলবে না ইবাদতের মধ্যে কোনো অপচয় নাই, ইসরাফ নাই। যতক্ষণ পর্যন্ত তুমি ফিজিক্যালি স্ট্রং থাকবে, তা পারবে। যেখানে 4 রাকাত পড়ার ক্ষমতা আছে, তুমি সেখানে যদি 10 রাকাত পড়ো, 6 রাকাত পড়ো, 8 রাকাত পড়ো, তো আল্লাহ আপনাকে সওয়াব দেবে। এটাকে ইসরাফ বলা হয় না, এটাকে অপচয় বলা হয় না, এটাকে ইশক বলা হয়, প্রেম বলা হয়, উৎসাহ বলা হয়। ভালো কাজের মধ্যে কেউ যদি উৎসাহিত হয়, জান নাকি বুখারী শরীফে রওয়ায়াত আছে যে রাসূল পাক তো এমনিও সখী, সব সময় দান করেন। রাসূল পাক সব সময় কি দান করেন, এমনিও তো দান করেন। কিন্তু বুখারী শরীফে বলে দিয়েছে যে আমার নবী সব সময় তো এমনিও যা আছে সবকিছু তো দান করেন। নবী আজওয়াদুন নাস, রাসূল পাক মানব বিশ্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের চাইতেও সাথেও কারোর সাথে তুলনা হয় না, এত বড় দানী। কিন্তু বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে রাসূল পাক রমজান শরীফ আসলে নবীর দানের ক্ষমতা, পরিধি, অবস্থান আরো অনেক গুণ বেড়ে যায়। তো রমজান শরীফ আইলে দান আরো বাড়ি যায়। আচ্ছা ওয়া কেন খেয়াল করো, ওগো মানুষ উয়োর রই কিছু ন খায়, ক্ষুধার্ত, এবার কাছে খানা আসছে, এই মানুষ নিজে ন খাই এরা যদি আর মানুষের যদি খাবাই ফেলায়, মানুষ কইব না তুই অন্যায় করছ, ইয়ান তো সীমা লঙ্ঘন করছ, তোর তো কুদই তুই না খাই ফেলাইবে, ইতরার কি খাবাই ফেলাইলে। এটাকে ইসরাফ বলে না, বরং এটাকে ইসার বলে। নিজের ক্ষুধার উপরে আরেকজনের ক্ষুধাকে প্রাধান্য দেওয়া, এটা একটা গুণের নাম, এটা অপরাধ নয়, এটা একটা গুণের নাম। খন্নান আয়েব, খন্নান ইসরাফ, খন্নান ইসার, আপনাকে এগুলো বুঝতে হবে। নবীর প্রেম আর ভালোবাসা, মহব্বতের উপরে যত কিছু ইমানদার প্রেমিকরা করবে, এখানে ইসরাফ নেই, সবটুকু প্রেমের দলিল, মহব্বতের দলিল। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ, এখানে ইসরাফ নেই, সব মহব্বতের দলিল, প্রেমের দলিল, ভালোবাসার দলিল। নাতিল্লে বলি এনে কত দুয়ানের তো দুমের যাই, কিন্তু দাদা আইবের সময় দিবে 4 জোড়া খানি খনিকে কইয়ে না, ও নাতিল্লে মিলে 4 জোড়া আইন, 2 জোড়া হলে তো যথেষ্ট, 4 জোড়ার তো দরকার নাই। আর 2 জোড়া তো ইসরাফই, ই ফেলা দিও না, এখানে গরিব দুঃখের দান করছেও না, না আলমিরে মিদি সামালি রেখো, তাহলে বোঝা যাচ্ছে নাতিল্লে দাদায় মহব্বত আইনে যে মহব্বতে এবারে ইসরাফ নহয়, এবারে মহব্বত হয়ে যায়। ও দাদা তুমি 2 জোড়া আনিলি তো হয়তো 4 জোড়া কে আনিলেন, হজা নাতি তুই না বুঝাচ্ছে, এটা সীমা লঙ্ঘন নয়, ইসরাফ নয়, এটা মহব্বত।
বড় করে হন সুবহানাল্লাহ মহব্বত। রসুল পাকে কিছু না খায়, উপবাস। ওই অনুরাগ খন্দকত যুদ্ধ ঘটনা অন্যজন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেডমিতে ফাত্তর বান্ধি, কিন্তু নবী জুব্ব মুবারকত ছাদন মুবারক এন ভাবে রাখিছে নবী যে ফাত্তর লাগাই ফিট গজ্জি ফেডত এ কথা কোনো সাহাবায়ে না জানে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কিছু খানা আসলো, রসুল পাক সাহাবায়ে কেরামদেরকে বন্টন করলেন। রসুল পাক নিজে গ্রহণ না করে আগে উপবাস সাহাবায়ে কেরামদের হাতের মধ্যে তুলে দিলেন। ইয়া রাসূল, আমরা উপবাস, ক্ষুধার্ত। আমার নবী বললেন, তোমরা ক্ষুধার্ত 2 দিন হয়েছ, 3 দিন ক্ষুধার্ত হয়েছ, আমি রাসূল 1 সপ্তাহ ক্ষুধার্ত হয়েছি। তোমরা ক্ষুধার কারণে পেটে 1টি পাথর বেঁধেছ, আমি রাসূল পাক 2টি পাথর বেঁধেছি। কিন্তু আমি তো কারোর কাছে শিকায়ত করি নাই। তারপরেও আমি নিজে মুখে না দিয়ে মুস্তাফা সাহাবায়ে কেরামদের মুখে তুলে দিয়েছিলেন। ইনর ইসলাম নহ, ইনর হচ্ছে মহব্বত। সুবহানাল্লাহ না কইবেন বড় করিয়ে। এটা শ্রাপ কি? লাইট, প্যান্ডেলিং, এতগুলো লাইট, এগুলো কি আমরা আমাদের ছেলে মেয়ের বিবাহ অনুষ্ঠানের জন্য করেছি না মুস্তাফার মাহফিলের জন্য করেছি? ইমিনার বাজদারা সবা খেয়াল করে মদিনায়ে পাক, মসজিদে নববী, মদিনায়ে পাক, রাসূল পাকের মসজিদে নববী। রাসূল পাকের যুগে যেমন ছিল, সিদ্দিক আকবর যুগে তেমন ছিল, এর বেশি কোনো পরিবর্তন আসেনি। কিন্তু ওমর ইবনে খাত্তাব যখন আসলেন, কিছুটা মসজিদের মধ্যে ওয়াসাত হলো, মসজিদ কিছু বাড়াইলেন, কিছু তামির সংস্কার করলেন। কিন্তু কিতাবের মধ্যে আছে, আপনারা শুনেছেন, হযরতে উসমান যুন্নুরাইন যখন খেলাফতের দায়িত্ব নিলেন, মসজিদকে এত সুন্দর করে সাজাইলেন, তখনকার সাহাবারা বলেছিলেন, উসমান আপনি কি মুস্তাফার মসজিদকে রাজপ্রাসাদ বানাবেন? রাজপ্রাসাদ বানাবেন? উসমান যুন্নুরাইন বলেছিলেন, এ সাহাবারা, আল্লাহর প্রেমে মুস্তাফার প্রেমে এটা ইসরাফ নয়, রাজপ্রাসাদ নয়, আমি তো মুস্তাফার প্রেমে করতেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুসৈদ তো মেডিলেও চলতো, এর লেগে সুন্দর কি লেগে জুল। তুমি ইতিহাস না জানো, এমনে মোমবাতি জ্বালাইলেই হয়, কিন্তু উসমান যুন্নুরাইন মসজিদে নববীতে চেরাগ জ্বালানোর জন্য যে তেল সংগ্রহ করেছিলেন, তিনি বসরা থেকে, বগদাদ থেকে সেই যুগে লক্ষ লক্ষ টাকা দিয়ে শুধু জাইতুনের তেল সংগ্রহ করেছিলেন মুস্তাফার মসজিদে নববীতে চেরাগ জ্বালানোর জন্য, যেখানে এখানে কোন রকমের ধোঁয়া যেন না হয়। সাহাবারা কথা কই যায়, উসমান যুন্নুরাইন কথা অনেকে মুসদিয়ানের কি রাজপ্রাসাদ বানাবেন না, এ কিল্লে কই দেয়, বেশি সুন্দর করে যে কই দেয়। তো উসমান যুন্নুরাইন কি কই, আমি তো আল্লাহর প্রেমে করতেছি, আল্লাহর ঘরকে করতেছি, মুস্তাফার মসজিদকে করতেছি, নবীর ঘরকে করতেছি। তাহলে বোঝা যাচ্ছে ভালো খাম আমি তো কি নাই ইসরাফ। তো আজ জিএম কইতে মারছিলেন, পৃথিবীর বিখ্যাত আলেম, বড় আরেফ, ইমাম নাম যে ইমামে গজ্জালি, ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজ্জালি। ইমাম গজ্জালি নাম তো শূন্য ননরা নামাতে তারা, ইমাম গজ্জালি। তো ইমাম গজ্জালি জিবে ইহয়াউল উলুম, এবার 5 খণ্ড, 4th কি 5ম খণ্ডের মধ্যে আমি এই ঘটনাটি দেখেছি। আমি আমার
ইহইয়াউল উলুমের মধ্যে আমি এটা আন্ডারলাইন করে আমি দাগ দিয়ে রেখেছি। এটা ইমাম গজ্জালিও এক ঘটনাকার নকল করতে এ নাই দাগ দিয়ে রাখছি কিলা করতে দাগ দিয়ে রাখছি বানানো এই আজকে মনে করুন লাগতেছে। এবং অনেক জায়গার মধ্যে আমি এটা অনেক জায়গা ওয়াজের মধ্যে বলেছি। হযরত ইমামে গজ্জালি রাহমাতুল্লাহ নকল করতেছেন ওনার যুগে, উনি যখন পৃথিবীতে ছিলেন ইমাম গজ্জালির যুগে খল্য যুগ, কত স্ট্রং যুগ, কত বড় বড় আলেম আরেফরা ছিলেন ইমাম গজ্জালির যুগে। তিনি বলতেছেন আমার এই যুগে আমাদের গ্রাম থেকে দূরে একজন আল্লাহর ওলি বড় আরেফ, একজন আশিকে রসুল অবস্থান করতেন। তিনি প্রত্যেক বছর রসুল পাকের মনকবত নবীর নিসবতের উপরে একটি বড় করে মাহফিল সাজাইতেন। বুজুর্গে ব্যক্তিত্ব যায় একটা মাহফিল করতেন। ইয়ে মিলাদুন নবী বা কোন একখান জলসা দিয়ে একখান গতিয়েন নবীর মনকবত রোদ। এই মজলিসটি এই মাহফিলে রসুল পাকের তারিফ আর প্রশংসা চলতো। সারা রাত উলামায়ে কেরাম ওয়াজ কালাম তাকরীরাত করত। কথা বুঝা যান না বাজি, বুঝা যান না? তাকরীর করত মাহফিল ইয়ান কোনে এই যুগ ন বহুত আগত যুগ ইমাম গজ্জালি নকল করেছে। তো মাহফিল করত। তিনি সময় হয়ে গেছে মাহফিলের ইন্তজাম করেছেন, ওই বুজুর্গ মাহফিলের ইন্তজাম করেছেন। মাহফিলে যদি ধরো 10,000 মানুষ হইব, 5,000 মানুষ, এত মানুষ কি এত মাহফিল তো আইবে, এত মানুষ কি আসে না বাজি? আর সব মানুষ তো মাহফিলে আসবে না। তারপরে ওনার ভক্ত অনুরক্ত যারা আছে সবাই মিলে 5-10,000 যা হয় মাহফিল একটা বড় প্যান্ডেল, বড় এরিয়া তিনি সাজিয়েছেন রসুল পাকের নূরানি মাহফিলের জন্য। এবং সেই মাহফিলকে সুন্দর করার জন্য চতুর্দিকে খাম্বা দিয়ে, চতুর্দিকে থম দিয়ে তিনি 1000 ফানুস, 1000 লাইট কিয়ামতের ময়দানে তোমাদেরকে আবার দেখাবে। কোরআন বলতেছে এটা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, ইয়ারা মানে দেখবে। তুমি একটি ভালো কাজ করেছো, ছোট্ট একটি ভালো কাজ করেছো, তুমি কিভাবে করেছো, কোন রঙে করেছো, কোন ঢঙ্গে করেছো, কোন সিস্টেমে করেছো, সব কিছু আল্লাহর এখানে রেকর্ড হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে এ বান্দা এই কাজটি তুমি এইভাবে করেছো, দেখাবে। সেদিন তুমি দেখে তুমি হয়তো আফসোস করবে না আনন্দ করবে। আজকের এই মাহফিল যখন ময়দানে মাহশরে দেখানো হবে, তো এই মাহফিল গৌসি আজম দেখবে, এই মাহফিল গরিব নওয়াজ দেখবে, আল্লাহর ওলিরা দেখবে, ইমাম হাসান আর হুসাইনে দেখবে, মুস্তাফার নূরানি চেহারায় পাকের আঙ্গুল চোখ। উম্মত তোমরা আমার জন্য এই ধরনের করেছো, এখনো দেখতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ দেখাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অন দুনিয়ার মধ্যে যত খাম গুজন ভালো মন্দ বিয়াকিন আল্লাহ দুনিয়ার তুন রেকর্ড করে রাখিব, কিয়ামতের ময়দানে দেখাবে বলে বলে। কেন কথা ঠিক করে? সম্মানিত হাজিরিন, পৃথিবীর কোন মাহফিলে ফেরেশতা আসে না, একটি মাহফিলে আসে, এটা হলো মিলাদুন নবীর মাহফিল। ইন্দি কে না সাজাইয়ে তুই কে সাজাই যে কিনলে সইয়ে ইন্দি আইবি, যারা ছাই আরে আইবো আজিয়ে খালিয়া, যারা আইবি কি ইন্দি আইবি না উন্দি আইবি, তো জিন্দি আইবি কেন সাজাইবি, দুলো আইবো যে রাস্তায় বেদি এবার যদি অক্সিজেন সাজাইয়ে রে ওগুনার কিন্তু তুই এটা সাজ যে রাস্তা ঠিকঠাক আছে, তো দুলো করে আইব, দুলো তো বাড়িতে আইব রামান বাজার দুর্গা যোগ্যা দুলো আইব, তুই রাস্তা বালা যায় এটা সাজাইলে দুলো আইতে কি বলবো বেয়া হল জিন্দি দুলো আইব নেনো সাজাবি নে
হজেন একটা রাস্তা ভাঙে একটা রাস্তা বালা আছে যে এটা সাজাইছে তো দুলো তো ইন্দি আসছিল দুলো তো আইব তাহলে বুঝা যাচ্ছে জিন্দি দুলো আইব ইন্দি সাজাইছে জিন্দি মেহমান আইব ইন্দি সাজাইছে জিন্দি মেহমান একটু না রে সাজাই ওনারা এটা নিচে আইবেন যে নিচে দুই সাজাই যায় ওনারা সাহেব আর নবীর মোহাম্মত করি উদ্দিনও সাজাই কে এটা খনি উদ্দি আসছিল এটা উদ্দি কেউ গেই না এখন আল্লাহ এখন যে কোরআন ইন্না যায়্যানা সামাদ দুনিয়া আমি আল্লাহ আসমানের নিচের সাইডকে সাজিয়েছি তখন উপরে এটা কি হয়েছিল তো নিচের দিকে সাজিয়েছি তো দ্বিতীয় আসমান হতো না দ্বিতীয় আসমান এখানে কেউ নেই তৃতীয়ত নেই চতুর্থ নেই কোথাও আর কেউ নেই যার জন্য আমি কায়নাত সৃষ্টি করেছি যার জন্য গোটা বিশ্বকে আমি সাজিয়েছি আমার সেই মাহবুব মা আমানার কুল থেকে পৃথিবীতে আসবে আসামাত্র মুস্তাফা উপরের দিকে চেহারা করবে আমার নবীর সাজানো আসমান মুস্তাফা দেখতে পাবে একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ আমি আসমানকে মুস্তাফাকে দেখানোর জন্য সাজিয়েছি আর নবীর জমির তাজিব দিন আল্লাহ জানে এতলা জমির সাজাই ইকে সাজাই রেখে যায় কেন মুস্তাফা এখানে আসবে এখানে থাকবে সেই জন্য এদিকে সাজানো হয়েছে তো মেরাজের রাত একটা স্পেশাল গমনের রাত স্পেশাল সাজানো হয়েছে কিন্তু ধারাবাহিক কন্টিনিউস ভাবে কিয়ামত পর্যন্ত যতদিন মুস্তাফা পৃথিবীতে থাকবে এতদিন আসমানের নিজের সাইডকে সাজানো হয়েছে গুম্বদে খজরা যেন কিয়ামত পর্যন্ত আসমানের সাজকে দেখতে পায় নবীল্লাহ সাজাই যায় তো আল্লাহ আসমান সাজাই যায় খুদুগ্য তারা লাগাই উগ্র তারার খুশি দিতে দিবে না কেউ তো এ দুগ্গ তারা লাগিয়ে আল্লাহর কোনোদিন বেদাত হতো দিন একটা তারা কিন্তু ফরল লাইন একটুকু তারা তুই কিল্লে লাগাইও আল্লাহ বলতেছে আমি সাজিয়েছি আসমানকে এই আল্লাহ তুমি সাজিয়েছো আসমানকে নিশ্চয় সাজানো হয় কাউকে দেখানোর জন্য এই আল্লাহ তুমি কাকে দেখানোর জন্য সাজিয়েছো উত্তর একটি সেটি হলো আমি এই আসমান সাজিয়েছি আমার মাহবুব বন্ধুকে দেখানোর জন্য তো আল্লাহ যদি এতক্ষণ সাজসজ্জা মুস্তাফার জন্য মুস্তাফাকে দেখানোর জন্য করতে পারে আমরা গোলাম হয়ে মুস্তাফার জন্য মুস্তাফার মাহবুবকে সাজাইলে বেদাত হবে না ইবাদত হবে বেদাত না ইবাদত কি হয় বেদাত কিভাবে তোমার তো মনে না করে তুমি গুমজো আরামে কিন্তু এটাকে কেউ বন্ধ করতে পারবে স্তব্ধ করতে পারবে এটাকে কেউ কমাইতে পারবে না এটা দিন দিন বাড়তে থাকবে আর বেশি বিরোধিতা করলে বেশি শত্রুতা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলবে আরো বেগবান করব আরো বেশি করে বাড়ার ব্যবস্থা করব আরো বেশি বাড়িয়ে যাবে ওয়ারাফানা লাকা যিকরা মাহবুব আপনার মর্তবা আমি উঠাবো সেটা বলে নেই আপনার মর্তবা তো আমি উড্ডীন করেই ফেলেছি নামানোর কোনো ক্ষমতা নেই ওয়ারাফানা ওয়ারাফান লাকা যিকরান নহ ওয়ারাফানা মাজি ব্যবহার কি মানে মাহবুব আপনার রিফাত শান মর্যাদা আমি উঠাইব তো আগামী উঠাইব হয়তো আগামীতে কেউ বাধা দিয়ে আল্লাহর ক্ষমতা কেউ বাধা দেওয়ার ক্ষমতা নেই কিন্তু আল্লাহ বলতেছেন মাহবুব বাধা দেওয়ার কেউ কল্পনাও করতে পারবে না যেহেতু আপনার শান মর্যাদা আমি উঠাবো না আমি উঠিয়ে ফেলেছি আল্লাহ বেআগুন কবুল করো আমিন খান বড় করি ও বুজুর্গ বেরিয়ে ইয়ান আমি দেই একজন মজার কথা নয় তো বুজুর্গ বেখন যে হযরত তৈলি এদিকে লাইট ও হুজুর হড়ে হ্যাঁ হুজুর খানা খাতে না আইন দি ফানো হইছে কই হুজুর খানাত আর আই ফানাত হইনি খান্ড তৈলি যেন হুজুর রেডি কি লাগি আই দুপুরে আচ্ছা যাই হোক তাহলে হুজুর আসছে এদুর জানিলাম যে এনলে আই
কেন স্বস্তি ফেলে কারণ খুব দূর তো না খালি ওটা শহরের মধ্যে বাইজি আর সাদের সাবুজুর কাবলা খড়ে বাজ্য কোনো কবি তো সিধা মানুষ খন্দে খারে বাজায় রাখি খন্দি 2টা বাজে গিয়ে আর 3টে বাজে গিয়ে তখন ওই আয় আর হুজেন ঘরে সব্বিরাম উসমানী বিদায় কত মতো বুঝে আল্লাহ ফরে গিয়ে না যাই অন্য বাড়ি মানসি গিয়া করে এক রাইতে বেঁধে 5খান সমান ব্যাগের মধ্যে অ্যাকশন করার পরে আল্লাহ যে খেদমত তারা করে আল্লাহ কবুল করো আমিন খানা বড় করে তো হুজুর আসছি এখন শক্তি এখন আয় আরো 5 ঘন্টা করে হুজুর দেখতে চলে করো আচ্ছা যাই হোক এখন মতন সর অবস্থা সর ইবে হয় যে বেদাত এখানে কি হচ্ছে সীমা লঙ্ঘন হয়েছে অপচয় কি অপচয় উগ্র মানুষে এক ফা খাইতে দিব মানুষ এবার যদি 1.5 ফা খাই বললে চেষ্টা করে ইবেললে বলি অপচয় কিয়া 1.5 ফা সহ্য করে ঠিক বলে কষ্ট হবে তুমি খাইতে দিব যে 1 টুকরো তুমি যদি ফাতমে 3 টুকরো লই আর 2 টুকরো যদি নষ্ট করো ইবের হয় অপচয় উগ্র মানুষ আজ্জার খাইতে দিব ইতারে যদি এরা আদ বাবা দেও ইনকি অপচয় হয়ে বুঝে না না জলম হইব ইটা কয় না খাইতে খাইবে আজ্জার খাইতে দিব তুমি দিও না আদ বাবা তো বুঝা যাচ্ছে অপচয় বারণার সমনত এটা কথা কিন্তু সিস্টেম আছে তুই 1 ফা খাইতে বলে আরেকজন এখন 1 ফা খাই বললে না আরেকজন তো আজ্জার খাইতে দিব তুমি যদি বেরুতি তোমার কি আজ করো তাহলে তুই বসতে বেরু জুলুম হইব অনল্লাহ ইসরাফ হইব বেলা জুলুম হইব কায়দা বুঝুন করবে তো এখন বুড়ো হইবে যে একটা ফতোয়া দিই আল্লাহর ওলি হলো কথা কম খ ইভেন নীরবে কয় যে ইয়েরে টেকনিকি জবাব দিব করবে এই মহতমরে জিন্দেগি যে না রে কথা নখ ইভেন না জানে তো সিধা ন ওলিয়ল কোনদিন সিধা নো ইতারা আর পানি তারা ব্যাগ জানে যে ইতারা তো সালাক কি হয় না ওলিয়ল তো সালাক কি হয় না ওলি সালাক নলি ওলি কেন সালাক যাইতে বেলায়েতের মাকামত পৌঁছে ওলিয়ল বেকুব নয় ওলিয়ল সালাক হয়ে যায় দূরদর্শিতা বেশি একথা খেয়াল নাই কিন্তু ওলিয়ল অনর্থ লাইবে যে তারা কিচ্ছু না জানে আলাবুল ইমাম আহলুস সুন্নাত ইমাম আল্লামা হাসিবি সাহেব হুজুরকে দেখলে মনে হয় হুজুর কিছু না জানা কথা কিছু নাই কিন্তু এই বেজাটা কিন জানে এটা তোমার সাগর দিবই আমি ইলে মিল্লত হুজুর আমরা যারা যারা দেখি না হয়তো দেখি ইবে সিয়ারত বইতালি বানাল্লাহ কথা কইলে অন্তর আমি মুফতি গো আলেম একবারে সিধা মানুষ গো আলাবুল গো মানুষ কিন্তু ইবার দলনে বুদ্ধি সালাক ইবার লোক মশলালে বলিয়ে না রুহানির লই বলিয়ে না দেইবে যাইবে খন জগতর খন বাদশা সম্মানিত হাজিরিন সেই মুফতি যখন এই ফতোয়া দিল তখন সে আল্লাহর বলি বলতেছে হুজুর আপনার ফতোয়াকে আমি মেনে নিলাম লাইট আমি জ্বালিয়েছি কিন্তু আমি যেহেতু নবীর প্রেমে জ্বালিয়েছি আমি যদি নিবাই তাহলে আমি সবরুদ্ধে খাস হবে সবরুদ্ধে কি হইব আইন নবীর প্রেমত জ্বালাই আইন নিবেলি ইয়ান আল্লাহ আই বেয়াদবি করলাম আই সবরুদ্ধে খাস করলাম আই আর নবীর প্রেম আমি জ্বালাই সুতরাং আমি নিবেব না যেহেতু তোমার শরীয়ত বলতেছে তোমার শরীয়ত তোমার বলতেছে তোমার কায়দা বলতেছে তোমার জ্ঞান তোমাকে বলতেছে আমি ইসরাফ করেছি অন্যায় করেছি সীমা লঙ্ঘন করেছি সুতরাং কয়টি লাইট মাহফিলে লাগবে এগুলো রেখে বাকি লাইটগুলো আপনি বুঝিয়ে দেবেন দায়িত্ব আনতে না আইন লইলে দায়িত্ব এখানে ফতোয়া যাতে তুমি দিও লাইটে তুমি নিবে দিবে খবুয়া লাইট জ্বলিলি দাঁত হইব খট্টা নিবেলি জ্বলিলি বেদাত হইব খট্টা নিবেলি দাঁত হইবি তুই হিসেব করিয়ে গরিবে হ্যাঁ তোমার অনুমতি দিলাম পূর্ণ এজাজত দিলাম
আয় এদুগো লাইট জ্বালাই ফেলাই বুলইলি তুই জাঁজ লাগে রাখিয়ে রে বাকি গুণ কি খবরদার আরে কিন্তু বেদাতর সুযোগ দিও না কোনো সুযোগ কারণ তুমি ফতোয়া দিও যায় ওলিয়ার কথা মকাম বুঝা যাবে না বুঝবে না হযরতে ইমামে গজ্জালী রাদিয়াল্লাহু তাআলা বলছেন মুহতারাম সাহেব হুজুর ওনার কাছ থেকে যখন পূর্ণ অনুমতি ইজাজত যখন পেলেন পাওয়ার সুপ্রিম পাওয়ার আপনি যেটা জাত রাখতে চাইবেন রাখবেন বাকিগুলো আপনি বুঝিয়ে দেবেন সেরাগমিতি চলে যে 32 টন সেরাগ নিফন কি এত কঠিন না বাজি নামাতি তারা সেরাগ নিফন কি এত কঠিন না আম্মা তারা আর ছোট খালি সেরাগ দেখি ইয়া নাই সেরাগ মানুষ আর নাই তার গুরুতে কি সেরাগ দেখি আম্মা তারা খনজন বসখন আমি দি মান বাদ গরম দি সেরাগ নিফে তো ফু নদ্দু এনাত বললি আইরে সেরা আত বলে ইয়ে তো কথা নিফে ইয়া বুজুর্গ হইবে লাজ্জালাজি ল্যাম্পো তার ফলে ন দেখেন না জানে অনা যার দেখুন না জান ল্যাম্পো সিমনি দিবে কাঁচ দিবে আসিবের খুলি ওগু ফুয়ো দিলি ওগু সিপ দিলি ওগু অ্যাঙ্গরি দিলি নিফিন যাইব তো ইন ফানুস লটকাইয়ে দিয়ে সুন্দর করে ওই গ্লাস হিবে খুলিয়ে রে এখানে ফু দিলি তো নিফি যাইব এই বুড়ো মানুষ মুফতি সাহেব ওর সঙ্গে হলো ইয়ে নে ফানুস খুলিয়ে নে এ সেরা করে ফুয়ে দিয়ে নিফে তো চাই এ ফুয়েতে আছে সেরাক নো নিফে সেরাক জ্বলতে আছে নিজে ওরা নিয়ে এলা ফুয়ারে ফুয়া হট্টা নুতে কত তোরা কত ফুয়া ইতে রো ফুই খার ফুয়া খনে ফুনে লাই জ্বলতে আছে ইবে কোনো কারণ লাইন এক দেশের মানুষ উঠবো এক দেশের মধ্যে বলে খাম করতে গিয়ে তো গৃহস্থ কইয়ে যায় লাইটটা নিফে ইয়ে গুম যাইছে লাইটটা নিফে ইয়ে গুম যাইছে লাইটগুলো জ্বলতে এবার নিফে ইয়ে কি গুম যায় তুই এবার লাইট জ্বলতে দেখতে জানে কেনে জ্বলে কেনে নিভে ইয়ে না জানে এবার কোনোদিন নাও দেখে এখন আজি সে কইয়ে যায় লাইটটা ওটা নিভে দিস কারণ বিল বেশি উঠেছে এবার 200 ওয়াট বল এখানে নিভে ইয়ে গুম যাইছে এখন এতে ফুসন না হলে যে নিভেই কেন এতে তো কোনো লাইটের আর কোনোদিন ন দিতে আর দেখেন কত জল হতো না এন দেশ তো এই যে হার ন যায় সার এবার ন যায় এখন শূন্য করে বিড়িটি রেখাই রে তো এরে শুইবে লাগে ইতে কত লাগিবে নিভেই খেলে ইতে কেন যে টেবিল আছে টেবিলের উপর চেয়ার দিয়ে রে দিয়ে ফুয়েছে মাথা ঘুরে চেয়ার সব ফজ্জু ফরিয়ে বালদির ফজ্জি লোডার কি যে হলে নিবেন আজি সাহেব তোমা গরম ঘুম যাইবে তো দেরি ইচ্ছা করে দিবে তো সারে নিবে ওই এই যে বালদির পানি মেন মাইছি এই বালতির পানি না দিতে খেতা ভিজে যায় তো বিছানা ভিজে যেতে মন নাই ইটার খেয়াল হয়েছে বাচ্চাকে নিবাং করবো ধরো ইবে আর আবুর নাম ধরো ইবে আর আবুর সামনে ইবে তাইলে হাতে আবার ওয়াজ তো অন্য পরে ইবে তাইলেও এখন বেয়াকিন নিফে এবার বন্ধু হয় না আর ফজ যে বন্ধু আর মরে মরে মানে আর আনন্দ দিতে যাবে আজ আর তুমি বহুত তাজা আছে মানে ঠিক আছে বউ নিলে আবার আর কথা লিল আর জামের বন মুখ ফেলা এলে সাই থুই যাই আবার কই নিদু আর না জামিছে তারিখ দিলে নকই কইলে আরে লড়াই আবু কইতুন বলে কত দেখি কত না ইচ্ছা পয়সা তো এই যে বহুত চেষ্টা করি জমো বালতি টালতি ফেলাই বিজি ফুরির সাথে লাইট নও নিবে দুপুর দাবুর
খাইলে গায়ে সত্তরের ভিতরে এলে করে গিরুস্ত আজি সে মনে করি খুব দিয়ে বাড়িতে খাল্লো মারামারি করে তোরা তো উড়িয়ে রাড়িয়ে ওটা কিরে এরে এই অবস্থা তুই বিছানে যে বিদে ফুটে টুটে কি ঘটনা কি তোমার মাথা খারাপ হয়ে এখনো খোঁজে না আজি সাহেব লাইট নিবে তোর কই না তো বেটা এত ফুইলেন যে কই নিবে বিসি চাইলে বাতাস লাগাই চাইলে ক্ষণমতো দিবেন ননিবে বালতির পানি ব্যাংক শেষ করছি ননিবে ভোট হলে না দিন ইটা তুই নজান জাতিকে দেখি হজে ওটা হা তুই হজা এলে লাগতো আর নাই ইবে খেয়ানে জ্বালাইও করতে চলে খেয়ানে নিবি হজে তুই শুই না তখন না এতে তুই বুঝেন না তুই নিয়ে গেল দিয়ে না তো চলে গিয়ে তো হজে দেখুনি কোথায় কোথায় বাতি কোথায় জ্বলে কোথায় ডুব দিলে কোথায় নিবে নতুন দিলাম ইয়ো পৃথিবীর মধ্যে কতজ্ঞ ছেড়া গাছে জিনুরে আল্লাহ জ্বালাই সুস আল্লাহর হাত এখানে পৃথিবীর সমস্ত শক্তি যদি আমার নবীর শান মর্যাদার এই লাইটগুলো নিভাইতে চায় গোটা পৃথিবী ফানা হয়ে যাবে মুস্তাফার শানের লাইট কেউ নিভাইতে পারবে না যেহেতু এটা মুস্তাফার লাইট আল্লাহর পক্ষ থেকে জ্বলতেছে একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ পক্ষ থেকে নিব ওই বুজুর্গ ইজাজত দেওয়ার পরে অনেক চেষ্টা করার পরেও যেখানে 800 লাইট নিবাইতে হবে সেখানে একটি লাইটও নিবাইতে পারে নাই শেষে সিলিন্ডারগুলো হুজুর জ্বালিয়ে কি দিই ইনি তো ননিবে তো হচ্ছে এই লাইট আমার হাতে জ্বালিয়েছি কিন্তু আল্লাহর পক্ষ থেকে জ্বলতেছে আমি জ্বালিয়েছি কিন্তু জ্বলতেছে আল্লাহর হুকুমে মুস্তাফার শানে যে লাইট জ্বালানো হয় এগুলোকে কেউ নিভাইতে পারে না নিজে নিভিয়ে যাবে মুস্তাফার লাইট জ্বলতে থাকবে আলোকিত দিতে থাকবে তুই কেন নিবে নবী ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক গোটা আসমান জমিন এই গাছপালা তরুলতা পাহাড় পর্বত নদী নালা এগুলো কি মনে করতেছেন আপনাদের জন্য করা হয়েছে নো সবকিছু আল্লাহ শুধু একজনের জন্য করেছেন তিনি হলেন মাহবুব মুস্তাফা জনাবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আরা তো নবীর উসিলায় বেগুনে ব্যবহার করছি ইন্তজাম হইছে দুজনের লাই আর কোন বেগুনে খাড়াখাড়ি করে কইয়ে জুটতে যায় না আর কোন বেগুন আরা শুধু খনতা সিধি কিন্তু খানা জুটতে যেত দুজনের উপলক্ষ করে يا رسول مرشد برهق حضور قبلة علام الهاشمي دربار شريف شغل دو شامل شيخ وشو ذكر جابر باش تو इसने और इधर दायरे में शामिल जवाब माशाल्लाह माशाल्लाह भाई আলহামদুলিল্লাহ নবী আগুন আলহামদুলিল্লাহ আবু ডর করে খাও আলহামদুলিল্লাহ ও এবারে দুবো দিবে না না ও বললে নদিলে আবার গালাগালি গুছো দিবে তো খবর আছে আর কই দি দুবো সারা তুই নলরিবে ন যাবে ঠিক আছে আর গো সয়েরি আর গো সয় তোমার দিতাম কই দি আচ্ছা হুজুর আগে আলহামদুলিল্লাহ হন সবাই আমরা যার যে জাতের অপেক্ষায়
অপেক্ষমান ছিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান আজকের মাহফিলে যিনি এবং আগামীকালেরও প্রতিদিনের যিনি সভাপতি সদরে মাহফিল জানে মাহফিল রুহে রওয়ানে জলসা আমাদের মাঝে তশরিফ ফরমা হয়েছেন। প্রতিদিন মাহফিল চলতেছে, একটা দুইটা অনেক মাহফিল, তো হুজুর কষ্ট করতেছেন। এতে হুজুর সাধক সাহেব কষ্ট করছে, ইবে খালি 3টা বাজে দেখ পৌঁছতে পারে কোনো মতো কত কষ্ট করে কত। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের খিদমত সুন্নিয়ত মিল্লাত মাযহাবের জন্য বিভিন্ন দিকে যে খিদমত ওনারা আঞ্জাম দিয়ে যাচ্ছেন, এই ধারাবাহিকতা যেন আল্লাহ সবসময় যেন জারি রাখেন, আমিন বলেন। এদের হায়াত সেহতে জজবায় আল্লাহ যেন বেশুমার বরকত দান করেন। তাহলে এই শ্বাস সজ্জা সম্পর্কে আমরা এতটুক বুঝেছি যে গোটা কায়নাতের সাজানো গোছানো সুন্দর করে সাজানো আল্লাহ সাজিয়েছেন। তো নিশ্চয় সাজানো হয় কাউকে দেখানোর জন্য। আপনারা বলেন নবী ছাড়া আল্লাহ আর শ্রেষ্ঠ কোন মখলুক বানিয়েছেন যাকে দেখানোর জন্য আল্লাহ আসমান বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন? আল্লাহ বলতেছেন মাহবুব ওয়ামা লাউলাকা লামা খালাকতুদ দুনিয়া লাউলাকা লামা খালাকতুল আফলাক। মাহবুব সাত আসমানের সুন্দর হুর গালমান যত কিছু আছে, জান্নাত যত ফেরেশতাগণ আছে, কররুবিন মুকররবিন, এই পৃথিবী নদী নালা বাতাস হাওয়া যত কিছু আমি সাজসজ্জা করেছি সবকিছু শুধু একজনের জন্য, মাহবুব আপনার জন্য করেছে। তো আল্লাহ এটা কেন করছে? আমরা আর হাজ্জুম না তো আর এতান হাজ্জান দিতি, কিন্তু আল্লাহ যে মুস্তাফার জন্য করেন আমরাও মুস্তাফার জন্য করেছে। এই জন্য এই জিনিস বল, এ আল্লাহ তুমি এগুলো তোমার মাহবুবের জন্য করেছো, আমরা আমাদের তৌফিক মোতাবেক এগুলো মুস্তাফার জন্য করেছি। ইয়ান এখান গেল আর খান কথা রই ইয়ান খুশি খুশি তো খুশি আই গো আয়াত খুঁজি এখানে কথা খেয়াল করবেন। আতিকে কারণ গিয়ে গই বেগুন খুশি হয়ে নাচিব না আফসোস করিব? আল্লাহ আফসোস মানে আরে আন্দারে নেই গেল খেয়া খানা দেখতে নাও, এটা ফুকুজি না তেলে সোরা ফুজি দেখতে নাও, রাস্তা দেখতে নাও, বহুত মুসিবত আলু যাতে গিয়ে গই তাহলে বহুত মুসিবতের শিকার। এটা লেবে আগুন খুশি হয় না নারাজ হয়? এনকি গুরু মাসুম শিশু হলো খন নম্বর জোড়া কারণ গেই গই এখানে তুই ফেরেশান হইস বলে কস ওটা একটা খাদিও এ খন নম্বরে এটা তেন দুঃখ পারান না। ঘন্টা 2 ঘন্টা বাদে গরম লাগে, পরিস্থিতি খারাপ, শারীরিক খারাপ অশান্তি লাগে, গরম লাগে, মানে সহ্য করার মতন পরিস্থিতি খুব না সাজগার যদি হয়, বরদাস্তের মতো যদি না হয়, এই ধরনের 1 ঘন্টা 2 ঘন্টা পরে হঠাৎ করে যদি কারণ আবার আসে, আলু যখন প্রজ্বলিত হয় চতুর্দিকে ফ্যান ঘুরতেছে, কারণ এসেছে চতুর্দিকে আলোকিত হয়ে গেছে, আসা মাত্র সবাই খুশি হয় না, আনন্দ হয়। তাহলে বোঝা যাচ্ছে আলো আসলেই যে খুশি হয় একটা ফিতরত স্বাভাবিক। আলো আসলে খুশি হতে হবে। যারা আলো আসলেও খুশি হবে না, নয়তো তারা ফেঁসা হবে, নসর হবে। চিন্তা করি শোন না, আলু হঠাৎ করে আলু হয়ে গেলি তো দুজনের তো খারাপ লাগলো, রাতি হইলি সরুরটা খারাপ লাগলো, সূর্যের দিনের মধ্যে ফেসারটা খারাপ লাগে। আলুরও দেন সম্প্রদায় আছে, তো দল আছে না নাই? ওনার তোয়াইশ না আলুর দেন নেওয়া তো আল্লাহ এখন আজ তর্জমা করি যেন আল্লাহ এখান জিনিস ইশারা করছে কি, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন। সমস্ত মুফাসসিরিন কেরাম বলছেন এখানে নূর মানে রাসূল পাক। আল্লাহ বলতেছেন এ বিশ্বের মানুষেরা, তোমাদের কাছে আমার পক্ষ থেকে এক প্রজ্বলিত মহান এক আলো, এক নূর তোমাদের কাছে তশরিফ নিয়েছে। যেই নূরের আলোতে
তোমাদের কবর পর্যন্ত আলোকিত হয়ে যাবে, তোমাদের বাতিন আলোকিত হয়ে যাবে, তোমাদের সবকিছু আলোকিত হয়ে যাবে। এই নূরকে ঈমানদাররা মহব্বত করবে। মুস্তাফাকে আল্লাহ নূর এই জন্য বলেছেন যে তোমাদেরকে খুশি হওয়ার কথা যেন বলতে না হয়, খুশি হওয়ার কথা যেন বলতে না হয়। আমি তোমাদেরকে তো কাছে তো নূর পাঠিয়েছি, নূর আসলে যে খুশি হতে হয় এটা তো আমি তোমাদের তবিয়তের মধ্যে ঢুকে দিয়েছি। নূর আইলে খুশি হয় না নারাজ হয় মানুষ? এখানে বড় করে হয় নারাজ হলে খুশি হয়? আমরা সবাই খুশি কি না? না নারাজ। আল্লাহ বলছে যে আমি তোমাদেরকে নূর দিয়েছি, নূর পেয়ে আমরা খুশি কিনা? তো ক্ষণিক যদি খুশি নয় নিশ্চয়ই বা সুর হইব। কি সোর কি সোর এ নাম দাম হইল আয়াতের লোক কাজ্জাআকুম মিনাল্লাহি নূর। আচ্ছা ইয়ান জন পরে আর গানা গানা একবার ছোট করে কথা যেহেতু হুজুর আগে মতসব তো সেবে নেন সামনে আলোচনা রাখি কি তো কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহর ফজল, ফজল মানেও দয়া, রহমত মানে দয়া, এবং রহমত ফজলের ভিতরে বেশ কম গিয়েছে। একটা কিন কথা গোছাইতে গেলে বহুত লম্বা কথা। দু নম্বর অর্থ হয়েছে আল্লাহর দয়া মেহেরবানি। আল্লাহর কি দয়া আর মেহেরবানি। আল্লাহ আর দয়া আর মেহেরবানি যদি তোমরা পেয়ে থাকো তাহলে তোমরা আমার দয়া আর মেহেরবানিকে পেয়ে আনন্দ করতে হবে। কি করতে হবে? বড় করে মাথা না কি গরম করিব কি ফাইলি ইয়ার তর্জমা এছাড়া তার কেউ কোনো কিছু গুরুত্ব কুল মাহবুব আল্লাহ কই দেন কুল বিফদলিল্লাহ। বিফদলিল্লাহ বেফদ এ ফদলিনের আগে দিকে বে আছে, আবার অবিরহমত তুমি দিকে বে আছে। নকরার উমিদে যে তহর বজরাই তখন একবার খমরও বুঝায়, নকরাত তকলিলুরও বুঝায়, খম। আল্লাহ বলতেছেন একটা ছোট্ট নিয়ামত, একটা ছোট ফসল তুমি তোমরা পেয়ে থাকো তাহলে তোমরা এই ছোট আমার দয়া এই ফসল রহমতের উপরে তোমরা আনন্দ হবে, আনন্দিত করবে, উৎসাহ করবে। আচ্ছা ইমিদি আর কেন কই ফাল ইয়াফরাহ না হয় ফলিয়াফরাহু মানে ব্যাগুনে মিলিয়ে রে খাইল লাগায় খুশি হয় না? খুশি হয়ে বলে মানুষ লাগে না লাগে দেখিও নি আল্লাহ কোরআন শরীফে যে